স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। চ্যাপ্টার 2 নাম্বার সিস্টেমস অপারেশনস এন্ড চ্যাপ্টার কোডস। 2 নাম্বার সিস্টেমস অপারেশন এন্ড কোডস। আমাদের জি এই স্যার। চ্যাপ্টারটা মাঝখানে আমরা স্কিপ করে গিয়েছিলাম, আমাদের ল্যাবের সুবিধার জন্য আগে চ্যাপ্টার 3 আমরা করে নিয়েছি। তো আমরা আজকে চ্যাপ্টার 2টা শুরু করব। তো প্রথমেই আমরা আসি, এই চ্যাপ্টারে আমরা কি কি টপিক দেখব। প্রথমে আছে বাইনারি নাম্বারস, তারপর বাইনারি অ্যারিথমেটিক, কমপ্লিমেন্টস অফ বাইনারি নাম্বারস, হেক্সাডেসিমাল নাম্বারস, বাইনারি কোডেড ডেসিমাল আর গ্রে কোড। বাইনারি কোডেড ডেসিমালকে আমরা সংক্ষেপে সবসময় বিসিডি বলি, বিসিডি কোড এবং গ্রে কোড। এই কয়টা টপিকের ভেতরে তোমাদের কোন কোন টপিক সম্পর্কে আগের ধারণা আছে বলো তো? যেগুলো কোনটা পড়েছো? বাইনারি তো সবাই কম বেশি দেখেছো, কলেজেও থাকে বা অনেক জায়গাতেই তোমাদের দেখে আসার কথা। বাকি যে টপিকগুলো আছে এগুলো সম্পর্কে কার কি আইডিয়া আছে? একটু আগে তোমাদের আইডিয়াটা জানা থাকলে আমার ফার্দার আগাতে সুবিধা হবে। কি কারো কোনো আইডিয়া নেই? হ্যালো? জি স্যার। হ্যাঁ, যেটা জিজ্ঞেস করলাম যেগুলো সম্পর্কে কারো কোনো আইডিয়া নেই? না স্যার। একেবারে আইডিয়া না থাকলে কি হবে? আচ্ছা, আমরা শুরু করি তাহলে বাইনারি নাম্বারস থেকে। বাইনারি নাম্বারটা কি জিনিস? বাইনারি নাম্বার সম্পর্কে শুরুতেই যেটা বলা হচ্ছে, বাইনারি সিস্টেম হ্যাজ অনলি 2 ডিজিটস। তার মানে হলো, আসলে এটাকে বাইনারিতে যখন আমরা বলবো, এই শব্দটাকে আমরা ডিজিটও বলি না, বাইনারিতে আমরা এটাকে বলি বিট। তার মানে বাইনারি সংখ্যা যখনই আমরা লিখবো এখানে শুধু 1 আর 0 দুইটা জিনিসই আছে। আমরা নর্মাল যখন কোনো সংখ্যা লিখি, আমরা যেই ম্যাথমেটিক্স করি বা যে কোনো জায়গায়, আমাদের বেসিক ইউনিট কয়টা থাকে? 9টা ইউনিট আছে, 10টা ইউনিট আছে 0 থেকে 9 পর্যন্ত। বাইনারিতে হলো এরকম 10টা ইউনিট না, এখানে ইউনিট আছে দুইটাই, 0 আর 1। একদম সংক্ষেপে বললে, আমরা এর আগে যেই চ্যাপ্টারটা দেখলাম লজিক গেট, ওখানে তোমরা দেখে এসছো যে আমরা সবসময় বলি যে হাই বা লো, অথবা এই যে হাই লো বলতে যে জিনিসটা বোঝায়, ওই হাই মানেই হলো 1 আর লো মানে হলো 0। ডিজিটাল সিস্টেম সবসময় এই বাইনারির উপর বেস করেই হয়। সো আমাদের এখানে দুটো বিট থাকবে বা দুটো ডিজিট থাকবে, যেটাকে বাইনারিতে আমরা বলবো বিট। এই বিট দুটো হলো 1 আর 0। তারপরে কি, 4 বিটস আর রিকোয়ার্ড টু কাউন্ট ফ্রম 0 to 15। এটা একটা জিনিস মনে রাখার মতন। আমরা ডান দিকে টেবিলটা যখন দেখবো তখন এটা আর একটু ক্লিয়ার হবে, আমি একটু পরে আসছি টেবিলটাতে। ইন জেনারেল উইথ n বিটস you can count up to a number equal to 2 to the power n minus 1। নর্মাল ব্যাপারটা হলো, এই 2 to the power n হলো কয়টা কম্বিনেশন পাওয়া যায় সেটার উপর। আমি তোমাকে আগের একটা ক্লাসে বলেছিলাম তোমাদের যে ইনপুট দুটো থাকলে কম্বিনেশন হচ্ছে 4টা। তার মানে কি 2 to the power 2 এর জন্য ইনপুট 3টা থাকলে কম্বিনেশন হবে 8টা, 2 to the power 3। কম্বিনেশন যে কয়টা হবে আমরা গুনতে পারবো তার চেয়ে এক কম, কারণ শুরু করব কি 0 থেকে। আমাদের কাছে যদি 4টা বিট থাকে, 4টা বিট মানে 2 to the power 4, 2 to the power 4 মানে 16। তাহলে কি আমরা 16টা কম্বিনেশন পাবো। এই 16টা কম্বিনেশন কি 0 থেকে শুরু করে 15 পর্যন্ত। তার মানে আমরা কাউন্ট করতে পারছি 16-র চেয়ে এক কম। এটাই এখানে বলা হচ্ছে যে যে কত বিটের ডেটা আমাদের কাছে থাকবে বা ইনফরমেশন থাকবে, সেই বিটের সংখ্যা আমরা যদি n বলি, তাহলে 2 to the power n হলে যেই ভ্যালুটা আসছে ততগুলো কম্বিনেশন পাবো। আর আমরা কাউন্ট করতে পারবো তার চেয়ে এক কম, কারণ 0-তে একটা কম্বিনেশন সে নিয়ে নেবে। সো লার্জেস্ট ডেসিমাল নাম্বার ইকুয়াল টু 2 to the power n minus 1। তার মানে n সংখ্যক বিট যদি থাকে তাহলে আমরা 2 to the power n minus 1 পর্যন্ত ডেসিমাল নাম্বার হাইয়েস্ট বলতে পারবো। যে এখানে 4 বিটের জন্য কি
15 হচ্ছে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হলো 15, 2 টু দি পাওয়ার n হলো 16 মাইনাস 1 মানে 15। তাহলে আমরা 2 টু দি পাওয়ার যদি 4 বিট হয় তাহলে 4 বিট দিয়ে 15 পর্যন্ত কাউন্ট করতে পারবো। 5 বিট হলে কত হবে? 2 টু দি পাওয়ার 5 হলো 32, তার মানে আমরা 31 পর্যন্ত কাউন্ট করতে পারবো। 6 বিট হলে 63 পর্যন্ত কাউন্ট করতে পারবো। বিট সংখ্যা হলো কম্বিনেশন হলো 64। তোমরা সবসময় দেখো না যে আমরা যখন কোনো কিছু কাউন্ট করি, এখন অবশ্য এটা অতটা চোখে পড়ে না, একটা সময় ছিল যখন আমরা, আমার যেমন ফার্স্ট যে পেন ড্রাইভ কেনা হয়েছিল, আমি যে পেন ড্রাইভটা কিনেছিলাম ওই পেন ড্রাইভটার সাইজ ছিল 256 মেগাবাইট। ওই সময় সবচেয়ে কমন ছিল 128 মেগাবাইটের পেন ড্রাইভ। আমি কিনলাম যখন, তখন মাত্র মার্কেটে এসেছে 256 মেগাবাইট। তারপরে আসলো কত? 512, তারপর 1 জিবি। এই যে 128, 256, 512 এই সংখ্যাগুলো কিন্তু সবই 2 টু দি পাওয়ার n ফরম্যাটের সংখ্যা, এজন্য এই ধরনের হয়। আমরা কিন্তু হঠাৎ করে বলতে পারবো না যে আমি 400 মেগাবাইটের একটা পেন ড্রাইভ চাই, ওটা পসিবল হবে না। কারণ কি, আমরা যদি বলি 2 টু দি পাওয়ার, এই একটু আগে বললাম 2 টু দি পাওয়ার 5 হলো 32, 6 হলো 64, 7 হলো 128। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 7 এ হলো 128, তার মানে কি 128 মেগাবাইট আমি পাচ্ছি। 2 টু দি পাওয়ার 8 করে দিলে 256, সো 256 মেগাবাইট পাচ্ছি। তারপরে 2 টু দি পাওয়ার 9 করলে 512 মেগাবাইট হচ্ছিল এক সময়। তারপরে 2 টু দি পাওয়ার 10 মানে হলো 1024, যেটাকে আমরা বলি 1 গিগাবাইট। এখানে আরো যদি একটু পিছনের দিকে যাই, আমার প্রথম কম্পিউটার যেটা ছিল, সেই কম্পিউটারটা যখন কিনেছিলাম একদম ইনিশিয়ালি, ওই কম্পিউটারের র্যাম ছিল 64 মেগাবাইট। এটা হলো 2000 সালের কথা, আজ থেকে প্রায় 21 বছর আগে। তো 64 মেগাবাইট র্যাম তখন অ্যাভেলেবল ছিল, 32 মেগাবাইট র্যাম অ্যাভেলেবল ছিল। আমি পরবর্তীতে যেটা করলাম, প্রায় বছরখানেক পরে 128 মেগাবাইট র্যাম মার্কেটে আসলো। সো 64 একটা র্যাম ছিল, সাথে একটা 128 মেগাবাইট র্যাম অ্যাড করে আমার বোধহয় র্যাম আসলো কত, 192 মোস্ট প্রবাবলি। 128 আর 64, হ্যাঁ 192 মেগাবাইট র্যাম। সো তখন কিন্তু এই ধরনের ভ্যালু গুলা খুব বেশি চোখে পড়তো। এখন যদিও র্যাম মানে 4 জিবির নিচে তো এখন কোনো কম্পিউটারে র্যাম বোধহয় থাকেই না, একদম কম কিনতে গেলেও 4 জিবি পাওয়া যায়। তখন ওই রকম 56 মেগাবাইট, বা আরেকটু আগে যারা কিনেছে আমার পরিচিতই অনেকে দেখেছি 32 মেগাবাইট র্যাম। তো ওই সময় এই সংখ্যাগুলো খুব বেশি চোখে পড়তো। তো যাই হোক, আমাদের তাহলে কি বোঝা গেল যে এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এই ভ্যালু পর্যন্ত আমরা কাউন্ট করতে পারবো যদি n বিটের কোন একটা সংখ্যা হয়। ফর এক্সাম্পল, উইথ 5 বিটস, যেটা বললাম 5 বিটের হলে 2 টু দি পাওয়ার 5 মানে হলো 32, সেখান থেকে 1 বিয়োগ করে দিলে 31 পর্যন্ত কাউন্ট করা পসিবল। এখন একটু ডান দিকের টেবিলটার দিকে খেয়াল করো। এই টেবিলটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা টেবিল। আমরা ফার্দার মানে এই চ্যাপ্টার 2 শেষ করার পর মিডের পরে যা কিছু দেখবো, প্রত্যেক জায়গায় আমাদের এরকম একটা টেবিল তৈরি করতে হয়। সো এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের। দেখো এখানে আমাদের সংখ্যাগুলোর ক্রমটা লেখা আছে। আমাদের যদি একটা 4 ইনপুট সার্কিট হয়, বা আমরা এখন সার্কিটের হিসাবে এখন আসার দরকার নেই, ওটা মিডের পরে আমরা ওইটায় যাব। নরমালি চিন্তা করো, যদি n ইকুয়াল টু 4 হয়, n ইকুয়াল টু 4 হওয়া মানে কি, ইনপুটের বিট 4টা থাকবে, বা যাই হোক 4টা বিট দিয়ে আমরা সব হিসাব করব। তো দেখো এখানে 1 2 3, আচ্ছা এইভাবে আসলে ডিজিটালে 1 2 3 4 বলা হয় কম, এখানে বলা হয় 0 1 2 3, মানে 0 থেকে 3 পর্যন্ত এই 4 বিট নিয়ে আমরা চিন্তা করব। এটাকে বলা হবে একদম এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর একদম বাঁয়েরটাকে বলা হয় এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। এই ভ্যালুগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, কোথায় কি আছে। তো সে যেটাই হোক, আমরা দেখি এখন চিন্তা করে, আমরা এন এর ভ্যালু যেহেতু 4 ধরলাম, আমরা কাউন্ট করব কত, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 পর্যন্ত, তার মানে 15 পর্যন্ত কাউন্ট করব। এই কাউন্টটা কিভাবে হবে, আমরা যখনই 4 বিট নিয়ে চিন্তা করব, 0 মানে হলো বাইনারিতে যদি কনভার্ট করি 0 0 0 0, 1 মানে হলো 0 0 0 1, এই পর্যন্ত কিন্তু কোনো সমস্যা নাই। আমি যদি ডেসিমালও বলি, 0 এর ভ্যালু তো 0 0 0 0 লেখাই যায়, 4টা 0 লিখে দিলাম। আবার 1 এর ভ্যালু আমরা বলতে পারি 0 0 0 1,
এটাও ডেসিমাল আমরা এইভাবে বলতে পারি। 2 তে যখনই আসবো তখন আমাদের চেঞ্জটা শুরু হবে। বাইনারিতে তো 2 বলে কোনো কিছু নাই, বাইনারিতে সবকিছু হলো 0 আর 1 দিয়ে। তাহলে 2 কে কিভাবে লিখবো? এই 1 যেটা ছিল 0001 এর চেয়ে 1 বাড়াতে হবে। 1 বাড়ালে কি হবে? 0010। এটার ভ্যালু হলো 2। 3 হলে কি হবে? 0011। এটা হলো 3। 4 হলো, দেখো এখানে দুটো 1 চলে আসছে, তার মানে এখানে আর বাড়ানোর উপায় নেই, এর পরের বিটে চলে আসবে। 4 এ আসলে এজন্য যেটা হলো 0100। এরপরে দেখো এই 1টা আমরা ঠিক রেখে এর পরের বিটে গিয়ে এই ডান দিকেরটা বাড়াচ্ছি। 5 এ কি হচ্ছে? 0101। 6 এ হচ্ছে 0110। 7 হলো 0111। 8 এ গিয়ে আবার যেটা হচ্ছে, দেখো এখানে 3টা 1 চলে এসছে, তার মানে এখানে আর আমরা এই ডান দিকে বাড়াতে পারছি না, এরপর আর একটা বাড়লেই বায়ের এই বিটে চলে আসলো 1000। তারপরে 9 হলো 1001। ঠিক আছে, এই হলো আমাদের টেবিলটা, এইভাবে আস্তে আস্তে যেতে থাকে একদম 15 এ গিয়ে 1111। আমাদের যদি 16 করতে চাই তখন কি করতে হবে? এইখানে তো আর বাড়ানোর উপায় নেই, তার মানে এখানে আমাদের আরেকটা বিট নতুন আনতে হবে 1000। এটা হলো 16। 17 করলে আবার 10001। 18 করলে 10010। এভাবে আস্তে আস্তে আবার বাড়তে থাকবে। তো এই টেবিলটা করার জন্য অনেকগুলা সিস্টেম আছে। এক হলো যে করতে করতে এক সময় ব্যাপারটা অনেকটা অভ্যাসের মতনই হয়ে যায়। আমার এখন আর এই টেবিল মুখস্থ রাখা বা টেবিল কিভাবে আসলে এগুলো নিয়ে কোনো চিন্তার কিছু নেই। আমি বাইনারি নরমালি এক এক করে যোগ করে গেলেই হয়ে যায়। ইনিশিয়ালি যারা কাজ করে তাদের জন্য একটা মনে রাখার ব্যাপার যেটা আমি বলতে পারি সেটা হলো, দেখো তোমরা যখন টেবিলটা করবা একদম ডানের যে বিটটা আছে এই ডানের বিটটাকে কন্টিনিউয়াসলি টগল করতে থাকবা 010101। দেখো এটার কোনো মানে পরপর এক বিট দুইবার আসে নাই, 0101 এইভাবে বাড়তে থাকে, মানে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। সেকেন্ড বিটটাতে কি হচ্ছে? দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, এইভাবে চেঞ্জ হচ্ছে। থার্ড বিটে এসে 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1। আর ফোর্থ বিটে এসে 8টা 0 8টা 1। যদি আরেকটা বিট অ্যাড করতাম তাহলে 16টা 0 16টা 1। ঠিক আছে, তো ইনিশিয়ালি তোমরা যখন লিখবা বা তোমরা যখন কাজ করবা এই টেবিলটা যখনই আমাদের বের করার দরকার হবে, যেটা বললাম যে মিডের পর প্রায় সব জায়গাতেই আমাদের এই টেবিলটা লাগবে। আমরা যত সার্কিট ডিজাইন দেখবো সব জায়গাতে এরকম একটা টেবিল তৈরি করে আসতে হয়। তোমরা যে দেখেছো লজিক গেটের চ্যাপ্টারে আমরা বলেছিলাম ট্রুথ টেবিল বলে একটা কথা। তো শুধু একটা গেটের জন্য যদি চিন্তা করো ট্রুথ টেবিল তো হয় 2টা বা 3টা বিটের, কিন্তু যখন একটা বড় সার্কিট তৈরি করব তখন এই ট্রুথ টেবিলটা বড়ও হতে পারে। এই যে 4টা 5টা বিটের ট্রুথ টেবিল আমাদের অনেক সময় করার দরকার হয়। সো এটা মনে রাখার সিস্টেম এটাই, সবচেয়ে ডানের বিটটা হলো একটা করে চেঞ্জ হবে যে 0101। এরপরেরটা হলো 2টা করে চেঞ্জ হবে 0011 0011। তারপরে 4টা করে 00001111 00001111। এরপরেরটা হলো 8টা চেঞ্জ হবে, যে একদম 8টা 0 হবে তারপর 8টা 1। তো এই জিনিসটা তোমরা যদি একটু মাথায় রাখো পরবর্তীতে দেখবো তোমাদের এই টেবিলটা করাটা বিগিনারদের জন্য বেশ সহজ। এটা নিয়ে খুব একটা কমপ্লিকেশনের কিছু নেই। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, না থাকলে আমরা পরের স্লাইডে আসলাম। না স্যার, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। দেখো এখানে যেটা বলা হচ্ছে দ্য ওয়েটিং স্ট্রাকচার অফ বাইনারি নাম্বারস। তোমাদের এর আগের স্লাইডে অলরেডি আমি এটা বলে আসলাম হালকা একটু এলএসবি আর এমএসবি এর কথাটা, এখানে ওইটা সম্পর্কে একটু ডিটেইল এসেছে। দেখো এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো দেখো এখানে যেটা এসছে দ্য রাইট মোস্ট বিট অফ ইজ দ্য এলএসবি। যেটা বলেছিলাম একদম ডানের বিটটা ছিল কি? এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট in a binary whole number and has the weightage of 2 to the power 0। তার মানে সবচেয়ে ডানের যে বিট সেই বিটটার ওয়েটেজ হলো 2 to the power 0, তার মানে একের সমান। এই ওয়েটেজের ব্যাপারটা আমরা যখন কনভার্সনে আসব, বাইনারি থেকে ডেসিমালের কনভার্সন, তখন এই ওয়েটেজের ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে। তো সবচেয়ে মানে খেয়াল রাখো ওই যে একটু আগে আমি
এখানে একটা জিনিস লিখেছিলাম না, এই যে এই জায়গায় যে 0 1 2 3, ওই জিরোটা লেখার কারণে হলো এটার ওয়েটেজ 2 টু দি পাওয়ার 0, এটার ওয়েটেজ 2 টু দি পাওয়ার 1, এটার ওয়েটেজ 2 টু দি পাওয়ার 2, এটা হলো 2 টু দি পাওয়ার 3। এইভাবে ওয়েটেজ কাউন্ট করা হয়। তাহলে এখানে ওটাই বলা হচ্ছে যে ইট হ্যাজ দ্য ওয়েট অফ 2 টু দি পাওয়ার 0, তার মানে 1 হলো এটার ওয়েটেজ। এরপর কি বলছে দেখো, সরি, দেখো এখানে পরে যেটা বলা হচ্ছে সেটা হলো the weight increases from right to left by a power of 2 for each bit। তার মানে প্রথমটা হলো 2 টু দি পাওয়ার 0, তারপরেরটার ওয়েট হলো 2 টু দি পাওয়ার 1, তারপরে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, এইভাবে আস্তে আস্তে যত লেফটের দিকে যাবা এই 2 এর পাওয়ার 1 করে ইনক্রিজ হতে থাকবে। তারপরে কি হচ্ছে, the leftmost bit is the MSB, most significant bit। এটা ওইখানে বলেছিলাম যে চারটা বিট ছিল, ডানেরটা LSB, বাঁয়েরটা MSB। MSB মানে হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট। its weight depend on the size of the binary number। একদম ডানেরটা যেমন আমরা বলতেই পারি যে এটা 2 টু দি পাওয়ার 0, একদম বাঁয়েরটা কিন্তু আমরা সংখ্যা না দেখলে তো বলতে পারবো না, আগে দেখতে হবে সংখ্যাটা কত। যদি আমি বলি যে একটা বাইনারি সংখ্যা 1 0 1 1 1 1, এখানে যদি বলি এটার ওয়েটেজ হলো 2 টু দি পাওয়ার 0, এটার ওয়েটেজ 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 2, এটা 2 টু দি পাওয়ার 3, এটা 2 টু দি পাওয়ার 4, এটা 2 টু দি পাওয়ার 5। তার মানে সংখ্যার লেন্থ যতটা হবে এই এমএসবি এর ওয়েটেজটা সেই অনুযায়ী ডিপেন্ড করবে। এখানে যদি আমরা বলে দেই যে এখানে আমি আরেকটা 0 অ্যাড করে দিলাম, তাহলে কিন্তু 0 1 2 3 4 5 6 এটার ওয়েটেজ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 6 এর সমান। সো এটা হলো আমাদের এমএসবি এর ওয়েটেজ বের করার সিস্টেম। এখন দেখো, fractional number can also be represented by binary by placing bits to the right of the binary point। তার মানে আমরা নরমালি দশমিকের যেটা করি, ধরো আমরা যদি ডেসিমেল বলি যে 5 পয়েন্ট, সাপোজ আমি বললাম 5 পয়েন্ট কত 1 2, এটা একটা ডেসিমেল সংখ্যা। আমরা বাইনারি তো চাইলে এরকম যে 1 0 1, আমি এটার কনভার্ট করছি না, জাস্ট এমনি লিখছি একটা যে পয়েন্ট দিয়ে 1 1 0 0 1 এরকম চাইলে লিখতে পারি। বাইনারি তো এরকম দশমিক ইউজ করার পসিবিলিটি আছে, এবং এটাকে বলা হয় বাইনারি পয়েন্ট। আমরা ডেসিমেলের ক্ষেত্রে এটাকে বলি ডেসিমেল পয়েন্ট, আর বাইনারির ক্ষেত্রে এটাকে বলা হয় বাইনারি পয়েন্ট। এই কথাটা এখানে রেখেছে, দ্য লেফট মোস্ট বিট is the MSB in a binary fractional number and has the weightage of 2 to the power -1। তার মানে এই দশমিকের পরে যদি আমরা এই কথাটা চিন্তা করি, এই অংশটা, এটা তো এর আগে দেখে আসলাম 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এই তিনটার ওয়েটেজ আমরা অলরেডি জানি। এইখানে কি হবে, এইখানে একদম বাইরের যেটা, তার মানে এই দশমিকের সাথে যেটা বাইনারি পয়েন্টের পাশেই যেটা আছে, এইটার ওয়েটেজ হলো 2 টু দি পাওয়ার -1, তারপরেরটা 2 টু দি পাওয়ার -2, তারপর 2 টু দি পাওয়ার -3 -4 -5। তার মানে এখানে হলো আস্তে আস্তে কমতে থাকবে এই ওয়েটেজটা, 2 টু দি পাওয়ার -1 -2 -3 -4 -5, এইভাবে আস্তে আস্তে কমবে। তাহলে দা ওয়েট স্ট্রাকচার এই যে এখানে লিখে দিয়েছে, দেখো যে এইটা যদি বাইনারি পয়েন্ট হয়, বাইনারি পয়েন্টের লেফট সাইডে যেটা হবে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 3, এইভাবে আস্তে আস্তে চলতে থাকবে 2 টু দি পাওয়ার n-1 পর্যন্ত। আর ডান দিকে কি হচ্ছে 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3, এভাবে চলতে থাকবে 2 টু দি পাওয়ার -n পর্যন্ত। এই অংশটা আসলে খুব বেশি এখানে সিগনিফিকেন্ট কোনো কিছু না, জাস্ট জানবা যে এই পাশে 0 থেকে আস্তে আস্তে বাড়তে থাকে, আর এখানে হলো -1 থেকে আস্তে আস্তে কমতে থাকে, -1 -2 এভাবে। ঠিক আছে, তো এইগুলো সম্পর্কে আমরা যখন ওই যে বললাম একটু আগে কনভার্সনের দিকে যাব, তখন এই ওয়েটেজের ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে বাইনারি টু ডেসিমাল কনভার্সন, এখনই আমাদের একটা এক্সাম্পল চলে এসেছে, এই এক্সাম্পলটাতেই তোমাদের দেখবা ব্যাপারটা একটু ক্লিয়ার হবে।
দেখো এখানে আমাদের যেটা বলছে এক্সাম্পল 2.3 তে কনভার্ট দা বাইনারি হোল নাম্বার। বাইনারি হোল নাম্বার বলতে বোঝানো হচ্ছে এখানে কোনো বাইনারি পয়েন্ট নাই, মানে দশমিকের কোনো কিছু নেই, ফ্র্যাকশন না, টোটালটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে এই সংখ্যাটা কত 11011101, এই সংখ্যাটাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি? দেখো এখানে যেটা সলিউশন সেটা হলো আগের সংখ্যাটা লিখবা, মানে এটার সিস্টেমটা হলো আগের সংখ্যাটাকে আমরা একটু গ্যাপ দিয়ে লিখলাম, একদম নরমালি আমরা যেভাবে লিখি না লিখে একটু গ্যাপ দিয়ে এই সংখ্যাটাকে লিখবো। লিখে প্রত্যেকটার যে ওয়েটেজের ভ্যালুগুলো আমরা উপরে লিখলাম, যে এটার ওয়েট হলো 2 টু দি পাওয়ার 0, এটা হলো 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 2, এটা 2 টু দি পাওয়ার 3, এটা 4 5 6। তাহলে এই পর্যন্ত যখন লেখা হলো, এরপরে আমরা যেটা করব, যেখানে জিরো আছে এই জিরোর এগুলো তো আসলে জিরো দিয়ে গুণ করলে আলটিমেটলি জিরোই হয়ে যাবে। তার মানে জিরোর গুলোকে আমরা স্কিপ করে বাকিগুলা যোগ করে দিব। তার মানে এখানে 2 টু দি পাওয়ার 0, দেখো এই যে 2 টু দি পাওয়ার 0, তারপর 2 টু দি পাওয়ার 2, তারপর 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6। যেই বিট গুলাতে বাইনারিতে 0 ছিল সেগুলোকে আমরা বাদ দিচ্ছি কারণ হলো এখানে জিরোর সাথে গুণ হলে 0 হয়ে যাচ্ছে, আর এগুলা হলো 1 এর সাথে গুণ হলে যা ছিল তাই থাকবে। তার মানে 1 ইনটু 2 টু দি পাওয়ার 0 মানে 2 টু দি পাওয়ার 0, 1 ইনটু 2 টু দি পাওয়ার 2 মানে 2 টু দি পাওয়ার 2। তো এগুলো হলো আমরা মানে একদম, আমি যদি ভেঙে ভেঙে বলি, এই প্রত্যেকটার সাথে গুণ দিয়ে দিব। আর বাইনারি থেকে ডেসিমালে আসার জন্য সহজ ব্যাপার হলো এই জিনিসগুলো যেহেতু 1 এর সাথে যোগ হচ্ছে, এটাকে সরাসরি রেখে দেবো, যে সব জায়গায় 0 ছিল ওগুলোকে স্কিপ করে দেবো। তাহলে এই অংশটা চলে আসলো। এটা চলে আসলে 2 টু দি পাওয়ার 6 মানে 64, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 2 টু দি পাওয়ার 2 মানে 4, আর 2 টু দি পাওয়ার 0 মানে 1। এই কটাকে যোগ করলে আমরা পাচ্ছি 109। এটাই হলো এই 11011101, এই বাইনারি সংখ্যাটার ডেসিমাল সংখ্যা। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, নিচের সংখ্যাটা তাহলে তোমরা নিজেরা এখন একটু কনভার্ট করে বলো কত আসে। এই যে নিচে একটা ছোট্ট এক্সারসাইজ দেওয়া আছে, রিলেটেড প্রবলেম 100100001। এটা আরো ছোট কারণ অনেকগুলো জিরো আছে। বাইনারি থেকে ডেসিমালে করতে গেলে যত জিরো থাকবে আমাদের জন্য হিসাবটা তত সহজ, কারণ জিরো গুলা আমরা বাদ দিয়ে দিব। এটা কত হয় তোমরা নিজেরাই একটু হিসাব করো, এই সংখ্যাটাকে ডেসিমালে যদি কনভার্ট করি। করে আমাকে বলো। স্যার 145 মেবি, মুখে হিসাব করলাম তো। 145 না? দেখো আর অন্য কারো কি আসে। এটার ভ্যালু হলো 1, এটা হলো -1 না, মানে এটা হলো 1 আসলো, এটা হলো 1 2 3 4, 2 টু দি পাওয়ার 4, 2 স্যার টু দি পাওয়ার এটা 1, 4 মানে হলো স্যার এটা 16, 16, এটা হলো আর 16, এটা একটা 128। স্যার এটা 128। 128, হ্যাঁ 128। তাহলে হচ্ছে 128 আর 16 হলো 144, আর 145, হ্যাঁ 145। জি স্যার। ঠিক আছে, বাকিরা বুঝতে পারছো? এখানে অনেকগুলো জিরো হয়, আমাদের হিসাব ছোট হয়ে গেছে। এখানে যদি জিরো আরো কম থাকতো, এখানে 1 কয়েকটা থাকলে দেখতে এরকম হিসাবটা আরেকটু বড় হতো। সবাই কি বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হলো বাইনারি থেকে ডেসিমাল কনভার্সনের দুটো एग्जांपल আমরা এখানে দেখলাম। এখন হলো দেখো ফ্র্যাকশনাল নাম্বার আছে, এটা ফ্র্যাকশনাল নাম্বার, এই ফ্র্যাকশনাল নাম্বারটাকে 0.1011 এটাকে ডেসিমালে কনভার্ট করতে হবে। সো এটার সিস্টেমটা এই আগের মতোই অনেকটা আছে, শুধু এখানে পাওয়ারের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। পাওয়ারগুলো কত হচ্ছে দেখো, 1011 তো প্রথমটা 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, -3, -4। আগের মতোই যেখানে জিরো আছে এটাকে আমরা স্কিপ করতে পারি, এটা নিয়ে আমাদের সমস্যা নেই।
2 টু দি পাওয়ার -1 মানে হলো 0.5, 2 টু দি পাওয়ার -3 মানে হলো 0.125, 2 টু দি পাওয়ার -4 মানে হলো 0.0625। তাহলে এই কয়টাকে যদি আমরা যোগ করে দিই আলটিমেটলি পাচ্ছি 0.6875। এটাই হলো এই 0.1011 এই বাইনারিটার ডেসিমাল সংখ্যা। ঠিক আছে, এখন যদি আমাদের এরকম থাকে তখন কি করতে হবে? সিস্টেম একই। এটার জন্য আমরা কি করব? আমরা মুখে মুখে হিসাব করি। তোমরা যখন পরীক্ষা বা অন্য কোথাও আসবে তখন এরকম ডিটেল, ওয়েট, বাইনারি নাম্বার এগুলো সব ডিটেল দেখাবা। এখন আমরা জাস্ট মুখে মুখে হিসাব করে দেখি। এটা তো আছে 2 টু দি পাওয়ার 0 ভ্যালু 0ই হবে, কারণ এখানে 0 গুণ করা আছে। এটা হলো 2, এটা হলো 0.5, আমরা যে উপরে দেখে আসলাম এটা হলো 0.5, এটা হলো 0.5, তারপর এটা হলো 0.25, এটা হলো 0.25, 0.5 এর অর্ধেক যেটা, This is 0.25. আর এটার ভ্যালু হলো 1 পয়েন্ট 0.125. সরি 0.125। 0.125. হ্যাঁ, তাহলে এই কয়টাকে যোগ করলে কি আসবে? 0.75 হলো, এই দুইটাকে যোগ করলে 0.75, তার সাথে 0.875, তাহলে 2.875 হবে। দেখো, ঠিক আছে, 2.875। জি স্যার। তাহলে 10.111 এটাকে ডেসিমালে করলে আসলো 2.875। এখানে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আমি বলে রাখি। আসলে লেখার সিস্টেমটা যেটা, এটা তোমরা পরবর্তীতে বইতেও দেখবো অনেক জায়গায়, বা বোঝার সুবিধার জন্য যে আমরা তো বারবার এই বাইনারি নাম্বার বা ডেসিমাল নাম্বার, হেক্সাডেসিমাল, অক্টাল এগুলো বারবার লিখি না। আমরা যেটা করি 1 পয়েন্ট, এটাকে লেখার সিস্টেম হলো 111, এটা ছিল। এই ব্র্যাকেট দিয়ে নিচে আমরা ছোট করে 2 লিখে দিই, তার মানে এটা বাইনারি সংখ্যা। এটা সমানই হলো 2.875। এটারাও আবার এরকম, এটা যেহেতু ডেসিমাল, এখানে হলো ব্র্যাকেট দিয়ে নিচে 10 লিখে দিই, তার মানে এটা হলো ডেসিমাল সংখ্যা। জি স্যার। এটা আমাদের সবসময় স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আমরা করি। তাহলে এই হলো আমাদের ফ্র্যাকশনাল নাম্বার কিভাবে আমরা করতে পারি সেটা সিস্টেম। এখন হলো ডেসিমাল থেকে বাইনারি। আমরা এখন দেখলাম যে এটা বাইনারি থেকে ডেসিমাল। এখন আমরা দেখব ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে করা যায়। এখানে যেটা বলছে এক্সাম্পল 19 কে করতে হবে আর 45 কে করতে হবে। ঠিক আছে, এটাকে করার জন্য সিস্টেমটা কি এইভাবে, আমি তোমাদের আরো বলি। এখানে আমি বইয়ের ল্যাঙ্গুয়েজের চেয়ে আর একটু ইজি একটা মেথড, ইজি মেথড মানে একই জিনিস, ফরম্যাটটা একটু দেখতে অন্যরকম হয়। এটা আমি একটু বলে দিচ্ছি যে যখন আমরা 19 কে করব, এটা করার জন্য সুবিধা যেটা হয় যে সাধারণত আমরা এটাকে, তোমরা আগে ছোটবেলায় লসাগু গসাগু করেছো না, ওইটার সাথে একটু মিল আছে সিস্টেমটা। এটাকে আমরা যেহেতু বাইনারিতে করছি, তার মানে এখানে 2 থাকবে। বাইনারির হলো বিটের সংখ্যা 2, দুই রকম, দুইটা বিট আছে। 2 দিয়ে ভাগ করে দিলে এটা কত হয়? ভাগফল কত আর ভাগশেষ কত? ভাগফল হয় 9, স্যার 9 আর 1। হ্যাঁ, ভাগফল হচ্ছে 9, এই পাশে থাকছে 1। এটাকে আবার আমরা 1 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে আর 4, আর এটা 1। এটাকে আবার 2 দিয়ে জি ভাগ স্যার করব, এটা হচ্ছে তখন 2, এটা হচ্ছে 0। 2 0 এটাকে আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে এটা 1, 1 এটা হচ্ছে 0। 0। এখন সিস্টেম যেটা, বা এখানে আরেকটা স্টেপ করা যায়, আরেকটা স্টেপ করলে বুঝতে আরো সুবিধা হয় যে 0 আসা পর্যন্ত আমরা করে গেলাম। এখন নিচে আসবে 0 আর এখানে আসবে 1, তাই তো? এখন জি স্যার। সিস্টেমটা হলো আমরা এই দিকে কাউন্ট করব। তার মানে এই দিকে কাউন্ট করার জন্য সবার আগে থাকবে 1, তারপর থাকবে 0, তারপর থাকবে 0, তারপর থাকবে 1, তারপর থাকবে 1। এটাই হলো 19 এর বাইনারি। এই যে দেখো এখানে একই রেজাল্ট আছে 10011। এটাই হলো আমাদের 19 এর বাইনারি সংখ্যা।
এখানেও একই কাজ করেছে, এখানে একটু ফরম্যাটটা দেখতে অন্যরকম, যে এই যে 2 দিয়ে ভাগ করার পর 9 আসলো আর ভাগশেষ 1, এখানে 2 দিয়ে ভাগ করার পর ভাগফল আসলো 9, সরি 4, ভাগশেষ 1, 4 এখানে আর বাকি 1। 2 0। একই কাজ করেছে, এটা একরকম দেখতে, এটা একরকম দেখতে। তো যার যেটা সুবিধা হয় ওই অনুযায়ী করবা। 45টা তোমরা তাহলে নিজেরা দেখো, 45 না, তোমরা অন্য একটা সংখ্যা করো। ধরো আমি একটা বললাম যে 52 কে তোমরা নিজেরা করো, কনভার্ট করে কত আসে দেখো। জাস্ট যে কোনো একটা ফরম্যাট, যে ফরম্যাটটা তোমাদের সুবিধা মনে হয়, 52 কে তোমরা নিজেরা কনভার্ট করো। স্যার আসছে স্যার। কত আসে? স্যার 10101010 স্যার। 1010 100 100 54। জি স্যার। 52 স্যার, 52 52 বললেন না? 52 করেছো না? জি স্যার। আচ্ছা হ্যাঁ 52। আরেকজন করো, দেখো হিসাবটা মিলে কিনা। আমি আর এখন নিজে করছি না। আরেকটা বিট কম আসার কথা ছিল না নাকি? আরেকজন করো তো একটু, হিসাবটা কত আসে দেখো। জি নরমালি স্যার করতেছি। একটু মানে আমি যেভাবে একটু হিসাবটা আবার চেক করতে পারি, সেটা হলো দেখো আমাদের সংখ্যাটা কত, 52। 52 মানে 32 বেশি, 64 এর ছোট। 32 মানে হলো 5 বিট, 64 হলো 6 বিট। তার মানে এখানে সংখ্যাটা হওয়ার কথা 6 বিট, এই জায়গায় তো 7টা বিট দেখা যাচ্ছে। তার মানে কোথাও একটু সমস্যা আছে, দেখো তো। যে সংখ্যাটাই করবো ওই সংখ্যাটা, এই যে আমাদের 2 টু দি পাওয়ার n এর ফরম্যাটে কত থেকে কত ওই রেঞ্জের মধ্যে, ওটা দেখবা। হ্যাঁ বলো। 111100 111100 এটা 6 বিট আছে, কিন্তু দুইজনে এত পার্থক্য কেন? আরেকজন করো, দেখো কত আসে। স্যার স্যার 52 মধ্যে স্যার 26 দিলে 0 থাকে। স্যার 26 আচ্ছা থেকে ঠিক 13 আছে, গেলে 0 থাকে। তোমারটা তো হলো। আরেকজন করো, আরেকজন আমাকে আনসার বলো দেখি কত আসে। পরে আমরা চেক করব, সমস্যা নেই। আমরা এটা আমি নিজেই আরেকবার চেক করব, তোমাদের একজনের কাছ থেকে রেসপন্স পেয়ে নিই। ও ভুল হয়েছে একটু। এই প্রথম এই আনসারটা কে বললো? স্যার আমি স্যার। আচ্ছা তুমি এটা আরেকবার করো তো, আমার মনে হচ্ছে এখানে একটু ভুল আছে। স্যার 52 দুগুণে 26 স্যার, এখানে হচ্ছে 0, তারপরে হচ্ছে 26 থেকে 13 আচ্ছা 0, ঠিক আছে, আমরা দুগুণে 12 আমি এই পাশে করি দেখি। 0 স্যার 1। 110100। আচ্ছা দাঁড়াও আমি করে দেখছি। 52 কে আগের মতোই করলাম। এখানে জি 2 স্যার দিয়ে ভাগ 26। করলে 26, এ পাশে আসলো 0। zero, এখানে 2 দিয়ে করলে 13। 13, এ পাশে আসলো 0। এরপর আসলো 2 দিয়ে করলে 6, এ 6 পাশে 1। এর পাশে জি 2 স্যার দিয়ে করলে 3, এ 3 পাশে 0। থাকে 0। জি স্যার পাশে 2 দিয়ে করলে 2 আছে 1। হ্যাঁ 1। স্যার ভাগফল 1 ভাগশেষ 1। হ্যাঁ 1। এরপরে স্যার করলে 2 এর 1 দিয়ে করলে 0 1। 0 1, তাহলে এখানে আসার কথা 1 1 0 1 0 0। জি স্যার এটাই তো। 1 1 0 0 1 0 0। 1 0 0। এটা হলো 52 বাইনারি। বুঝা গেছে?
এখানে 45 এরটা করে দেয়া আছে, এটা তোমরা নিজেরা পরে একবার চেক করে দেখবা, এটার আনসার দেয়াই আছে এখানে 45 এর। তাহলে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনের সিস্টেমটা বোঝা গেছে। জি এটা স্যার। হলো যখন আমরা হোল নাম্বার নিয়ে করলাম, পূর্ণ সংখ্যা নিয়ে। এখানে কিন্তু ফ্র্যাকশন নাই, ফ্র্যাকশন আসলে এখানে একটু কমপ্লেক্সি বাড়বে, এটা আমরা এই যে এখানেই আছে, এখানে দেখব। দেখো এখানে যেটা বলছে, একটা বাইনারি সংখ্যা আছে, সরি একটা ডেসিমাল সংখ্যা আছে 0.3125, এটাকে কনভার্ট করতে হবে বাইনারিতে। এটাকে করার সিস্টেম হলো এটা, এই সিস্টেমে আমরা করব, আমরা এই ফরম্যাটে ফলো করি। দেখো এই ডেসিমাল সংখ্যাটা আছে, যেটা থাকবে সেটাকে 2 দিয়ে গুণ করব, প্রত্যেকবারই 2 দিয়ে গুণ হবে। 2 দিয়ে গুণ করলে কত হয়? 0.625। এখানে পূর্ণ সংখ্যার পার্টটা কত? 0, আর ফ্র্যাকশন হলো 0.625। তাহলে ফ্র্যাকশনটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, 0.625 কে আবার 2 দিয়ে গুণ করলাম, তাহলে এখন আসলো 1.25। এখানে পূর্ণ সংখ্যা হলো 1, এটাকে 1টাকে রেখে 0.25টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। 0.25 কে 2 দিয়ে গুণ করলে 0.50। এখানে পূর্ণ সংখ্যা 0, 0টাকে রেখে 0.50টাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে 2 দিয়ে গুণ করলে 1। এখন যেটা করব, মানে যখন হোল নাম্বার ছিল তখন কিন্তু আমরা নিচে থেকে উপরের দিকে করেছিলাম এরকম, আর যখন ফ্র্যাকশন নিয়ে কাজ করব তখন হলো উপর থেকে নিচে, তার মানে 0101। এই যে দেখো এটাই করেছে যে 0.3125, এইটা বাইনারি করলে আসলো 0.0101। এটা সবসময় উপর থেকে নিচের দিকে কাউন্ট হবে, ওই ইয়ের মধ্যে ইয়ে দিয়ে ঠিক আছে? ইয়ে অনেক সময় তোমরা দেখবা যে এরকম হয়তো 4টা 5টা 6টা করে যাচ্ছ, কোথাও মিলছে না, এটা কন্টিনিউয়াসলি চলছেই, যে এটা একদম এরকম ফ্র্যাকশন এত সুন্দরভাবে 1 আসলো না। ম্যাক্সিমাম কেসেই আসবে না, এটা খুব রেয়ার একটা কেস যে এখানে 1 চলে এসছে। সবসময় দেখা যায় কিছু না কিছু ফ্র্যাকশন থাকেই। তো যদি এরকম ফ্র্যাকশন আসতে থাকে, আমরা মিনিমাম 4টা বা 5টা এই পর্যন্ত করব। 5টা করার পর যদি দেখি এখনো ফ্র্যাকশন আছে, তাহলে আর করার দরকার নাই, ওই পর্যন্ত করে আমরা ওইটাকে রাউন্ড অফ করে দিই। বুঝা গেছে? যে এখানেও যদি না মিলতো আরেকটা স্টেপ করতাম, আরেকটা স্টেপেও না মিললে পরবর্তীতে আর আমরা সামনে না